নমস্কার সবাইকে। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এলাম। যেহেতু আজ অমাবস্যা লাগতে চলেছে, এটি হচ্ছে মাঘী অমাবস্যা। এই অমাবস্যাটির নাম আমরা জেনে থাকি মাঘী অমাবস্যা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী মঙ্গলবার 28শে জানুয়ারি 7:35 থেকে মৌনী অমাবস্যার তিথি পড়ছে। এই তিথিটা হচ্ছে মৌনী অমাবস্যা কিংবা মাঘী অমাবস্যা 29 জানুয়ারিতেও পালিত হবে, কিংবা আজকের সন্ধ্যা থেকেও পালিত হতে শুরু করবে। আবার অনেকের মতে এই তিথিতে মৌনব্রত পালন করলে অশুভ শক্তির বিনাশ হয় বলে তিথির নাম হয়েছে মৌনী অমাবস্যা। আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখতে গেলে মনের দেবতা হচ্ছে চন্দ্রদেব। মাঘী অমাবস্যার রাতে আকাশে চন্দ্রদেবকে দেখা যায় না। অন্য অমাবস্যার তুলনায় এই অমাবস্যায় রাত অনেক বেশি ঘন ও কালো হয়। কারণ আপনারা যদি পূর্ব দিনে দেখতে পারেন যে চতুর্দশী দিনে কিন্তু রটন্তী চতুর্দশী কিন্তু চলে গেছে। সেই সময় কিন্তু রটন্তী মা কালীর পুজো হয়ে গেছে। কিন্তু আজকের এই অমাবস্যা, এই মাঘী অমাবস্যায় কি মা কালীর পুজো হতে পারে? শাস্ত্র মতে কি বলছে? হ্যাঁ, অবশ্যই পুজো হতে পারে। এবং যারা একান্ত এই মৌনী অমাবস্যা কিংবা মাঘী অমাবস্যার দিনে আদ্যাস্তোত্তম পাঠ করবে, তাদের এই মাঘী অমাবস্যা অনেক বড় ফল লাভ হতে চলেছে। এটা কিন্তু শাস্ত্রমতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে মৌনী বা মৌনা শব্দটি নীরবতাকে বোঝায়, তাই নির্বাচিত দিনে বেশিরভাগ হিন্দু সম্পূর্ণ নীরবতা পালন করে। মাঘ মাসের অমাবস্যার তিথির নাম, এই তিথির নামই হচ্ছে এই মৌনী অমাবস্যা। কারণ এই তিথিতে মকর রাশিতে সূর্য, চন্দ্র ও বুধ একসঙ্গে উপস্থিত থাকবে, যার প্রভাবে ত্রিবেণী যোগ তৈরি হবে। একই সঙ্গে বৃহস্পতির সঙ্গে এই তিন গ্রহের নবম পঞ্চক যোগ তৈরি হবে। এটা কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্র থেকে পাচ্ছি। যারা পূর্বপুরুষদের মৃত্যুর তিথি জানেন না, তারা মৌনী অমাবস্যায় পিণ্ডদানও করতে পারেন। এটি কিন্তু বছরের প্রথম অমাবস্যা বলে পালিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর ভারতে এই প্রথা কিন্তু খুবই জনপ্রিয় হতে থাকে। এছাড়া কুম্ভ মেলা চলাকালীন, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন, কুম্ভ মেলা চলাকালীন মৌনী অমাবস্যা পবিত্র গঙ্গা স্নানের থেকেও গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ কুম্ভর থেকে এই মৌনী অমাবস্যায় যদি আপনি এটিকে যদি অমৃত যোগ হিসেবে মানতে পারেন এবং এই দিন সন্ধ্যাবেলায় বসে শুদ্ধ আচমন করে শুদ্ধাসনে বসে যদি আপনি আদ্যাস্তোত্তম পাঠ করতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু আজকের দিনটা অনেক শুভ হতে চলেছে। এবং আপনি আপনার যে ভবিষ্যৎ রয়েছে কিংবা পরবর্তীতে আপনি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ কাজের স্টেপ নিজে থেকেই নিতে পারবেন এবং নিজের মন নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কাজেও আপনার মন বসবে। যদি আজকের দিনে এইটি করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো আপনারা অবশ্যই জানলেন যে মৌনী অমাবস্যার কী বিশেষ মাহাত্ম্য রয়েছে, এই মৌনী অমাবস্যায় কী কী হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। নমস্কার, ধন্যবাদ।